হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গল্পে গল্পে ইতিহাসের ভিডিও সিরিজের পঞ্চম ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা পড়ব সিন্ধু সভ্যতা, এক জাদুকরী শহর। দেখো, তোমরা তোমাদের মোবাইল স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিটা সেই আজ থেকে কত হাজার বছর আগের একটা সভ্যতাতে কত পরিকল্পিত নগর তারা ডিজাইন করেছে। এত সুন্দরভাবে তারা সব কিছু ডিজাইন করেছে, ছবিটা দেখলে বুঝতে পারবে। এবং তারপরে যখন আমরা ক্লাস করব, আমরা আমাদের লেকচার শুনবো, তখন ব্যাপারটা আমাদের কাছে আরও ভালো করে ক্লিয়ার হবে। আশা করি তোমরা ছবিটা দেখেছো। তাহলে চলো আমরা চলে যাই আমাদের ক্লাসের মেন লেকচারে। আমাদের কল্পনার টাইম মেশিনে তোমাদের সবাইকে স্বাগত। আগের দিন আমরা দেখেছিলাম কিভাবে মানুষ জঙ্গল ছেড়ে নদীর পাড়ে এসে চাষবাস শিখল এবং ছোট ছোট মাটির বাড়ি বানিয়ে প্রথম গ্রাম তৈরি করলো। আজ আমরা আমাদের টাইম মেশিনের বোতাম টিপে আরও কিছুটা এগিয়ে যাব। আজ আমরা দেখব নদীর ধারে সেই ছোট ছোট গ্রামগুলো কিভাবে হঠাৎ করে মস্ত বড় আর জাদুকরী শহরে বদলে গেল। চলো, 1, 2, 3, ব্যাস আমরা পৌঁছে গেছি আজ থেকে প্রায় 4,500 বছর আগের এক আশ্চর্য জায়গায়, যার নাম সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। আচ্ছা, তোমরা এখন যে শহরে বা গ্রামে থাকো, সেখানে পাকা রাস্তা, ইটের বাড়ি আর চওড়া ড্রেন বা নর্দমা আছে, তাই তো? তোমরা জানলে অবাক হয়ে যাবে, আজ থেকে হাজার হাজার বছর আগে যখন পৃথিবীর বাকি দেশের মানুষরা বনে জঙ্গলে কাঁচা মাংস খাচ্ছিল বা সবেমাত্র মাটির ঘরে থাকতে শিখছিল, তখন আমাদের এই ভারতবর্ষের সিন্ধু নদীর তীরে মানুষরা এমন সুন্দর শহর বানিয়ে ফেলেছিল, যা দেখলে আজকের বড় বড় ইঞ্জিনিয়াররাও মাথায় হাত দিয়ে দেবেন। চলো এই শহরের একটা রাস্তা দিয়ে একটু হেঁটে দেখা যাক। আমাদের এখনকার রাস্তাগুলো কেমন আঁকাবাঁকা হয়, তাই না? কিন্তু এই সিন্ধু সভ্যতার শহর, যেমন হরপ্পা আর মহেঞ্জোদারোর রাস্তাগুলো ছিল একদম সোজা স্কেলের মতো। একটা রাস্তা আরেকটা রাস্তাকে একদম কোনাকুনি বা 90 ডিগ্রি কোণে কেটেছে, আর রাস্তাগুলো এত চওড়া যে অনায়াসে বড় বড় গরুর গাড়ি যাতায়াত করতে পারত। এবার তাকানো যাক রাস্তার দুপাশের বাড়িগুলোর দিকে। আদিম মানুষের মতো খড়কুটো বা কাদার বাড়ি নয়, এখানকার প্রতিটা বাড়ি তৈরি হয়েছিল পোড়া লাল ইট দিয়ে। আর বাড়িগুলো কিন্তু একতলা নয়, বেশ কিছু বাড়ি ছিল দোতলা বা 3 তলা। ভাবো একবার, তখনকার দিনে কোনো সিমেন্ট বা রড ছিল না, তাও তারা ইটের পর ইট গেঁথে কি চমৎকার মজবুত বাড়ি বানিয়েছিল। একটা বাড়ি তোমাদেরকে আমি ক্লাসটা হয়ে গেলে কয়েকটা ভিডিও আর ছবি দিয়ে দেখাবো, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের কিছু ব্যাপার। তা সবচেয়ে জাদুকরী জিনিস কী ছিল জানো? তা হলো ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা, স্যানিটেশন। প্রতিটা বাড়ির রান্নাঘর আর বাথরুমের নোংরা জল বেরোনোর জন্য ছোট ছোট নর্দমা বা ড্রেন ছিল, আর সেই ছোট ছোট ড্রেনগুলো রাস্তার বড় ঢাকা দেওয়া মস্ত ড্রেনের সাথে গিয়ে মিশত। হ্যাঁ, ঠিকই শুনেছ, ড্রেনগুলো কিন্তু খোলা ছিল না, ইটের ঢাকনা দিয়ে ঢাকা ছিল, যাতে কোনো নোংরা গন্ধ বা রোগ জীবাণু না ছড়ায়। আজ থেকে 4,500 বছর আগেও তারা স্বাস্থ্যের ব্যাপারে কতটা সচেতন ছিল, ভাবা যায়? এই শহরে ঘুরতে ঘুরতে আমরা একটা মস্ত জায়গায় এসে পৌঁছালাম। এটা দেখতে ঠিক আজকের যুগে সুইমিং পুলের মতো। ইতিহাসের গোয়েন্দারা এর নাম দিয়েছে ক্যান, বিশাল স্নানাগার বা গ্রেট বাথ। পোড়া ইট আর আলকাতরা জাতীয় জিনিস দিয়ে এর মেঝে এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে এক ফোঁটা জলও নিচে চুইয়ে না যায়। ভাবো কত বুদ্ধি ছিল, তারা পোড়া ইট আর আলকাতরা এমন একটা ব্যাপার তৈরি করেছে যে জল কিছুতেই সোক করবে না। এখানে নামার জন্য সুন্দর সিঁড়ি ছিল, আর চারধারে ছিল পোশাক বদলানোর ছোট ছোট ঘর। সম্ভবত কোনো পুজো বা উৎসবের দিনে শহরের সব মানুষ এখানে একসাথে স্নান করত।
এর ঠিক পাশেই ছিল একটা বিশাল বড় ইটের তৈরি গুদাম ঘর, যাকে বলা হয় শস্যাগার বা গ্রেনারি। সারা বছর মাঠে যে গম বা যব চাষ হতো তা যাতে নষ্ট না হয়ে যায় এবং বিপদের দিনে বা দুর্ভিক্ষের সময় যাতে শহরের মানুষ খেতে পায়, তার জন্য তারা ওই বড় গুদামে খাবার জমিয়ে রাখত। কত বুদ্ধিমান ছিল তারা, দেখেছো? কিন্তু এত সুন্দর একটা শহর, যেখানে মানুষের চমৎকার ব্যবসা বাণিজ্য করত, সুন্দর মাটির পাত্র আর ব্রোঞ্জের মূর্তি বানাতো, সেই শহরটা হঠাৎ একদিন হারিয়ে গেল কী করে? আমাদের ইতিহাসের গোয়েন্দারা আজও এর সঠিক উত্তর খুঁজছেন। কেউ বলেন সিন্ধু নদে মস্ত বড় বন্যা এসেছিল, কেউ বলেন বছরের পর বছর বৃষ্টি না হওয়ায় খরা দেখা দিয়েছিল, আবার কেউ বলেন বাইরের কোনো শত্রু এসে শহরটা ধ্বংস করে দিয়েছিল। কারণ যাই হোক না কেন, মাটির নিচে চাপা পড়ে যাওয়া এই জাদুকরী শহর আমাদের মনে করিয়ে দেয় যে প্রাচীনকালে আমাদের দেশ টেকনোলজিতে কতটা এগিয়ে ছিল। তাহলে বন্ধুরা, আজ আমরা দেখলাম মানুষের তৈরি প্রথম পাকা শহরের গল্প। কিন্তু এই শহরে কি কোনো রাজা ছিল? রাজারা কিভাবে কেল্লা বানিয়ে রাজ্য শাসন করতে শুরু করলেন? সেটা জানতে হলে আমাদের দেখতে হবে পরের এপিসোড। যাওয়ার আগে আজকে তোমাদের জন্য ছোট্ট একটা কাজ। তোমরা দেশলাইয়ের খালি বাক্স বা ছোট ছোট মাটির টুকরো পাশাপাশি সাজিয়ে একটা ছোট শহরের রাস্তার মতো ম্যাপ তৈরি করার চেষ্টা করো তো। দেখো তো হরপ্পার মানুষের মতো সোজা রাস্তা বানাতে পারো কি না। তবে টাটা করবার আগে কথা মতো এবার চলো তোমাদের কিছু আমি হরপ্পা সভ্যতার, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের কিছু ছবি আমরা দেখি চলো। দেখো, খনন কার্য করার পর এরকম ছবি পাওয়া গেছে। এখানে ইন্ডিয়ার ম্যাপে যে জায়গাগুলো ব্রাউন কালারের আছে সেই জায়গাগুলোতে এই সভ্যতার আদি নিদর্শন পাওয়া গেছে। খনন কার্য করে, মানে মাটির ভেতর থেকে ওগুলোকে স্ট্রাকচারালি ঠিক করে তুলে শহরের এরকম রূপ বেরিয়েছে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস থাকলো এই অবধি। খুব শিগগিরই আমাদের দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।